দিল্লিমুখী কৃষকদের উপর পুলিশের অমানবিক বর্বর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে বুধবার বিলোনিয়াতে এআইকেএস মহকুমা কমিটির ডাকা সংহতি মিছিলে শামিল হলেন বামপন্থী ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠনের নেতাকর্মীরা। এদিনের সংহতি মিছিল থেকে আওয়াজ উঠল কৃষক বিরোধী কৃষি আইন ও লেবার কোড প্রত্যাহার করার। কৃষকদের আন্দোলনের সমর্থনে এদিন বেলা 11টায় সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় পার্টি অফিস থেকে ১ নং টিলা পর্যন্ত মিছিলে হাঁটলেন শ্রমজীবী অংশের মানুষ এবং এই দিন সংহতি মিছিল থেকে বার্তা দিল গোটা দেশের সাথে বিলোনিয়া শ্রমজীবী অংশের মানুষেরাও আন্দোলনরত কৃষকদের পাশে আছে। এআইকেএস মহকুমা কমিটির ডাকা মিছিলটি সিপিআইএম অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ইউবিআই ব্যাংকের সামনে আসতেই মিছিলকে আটকাতে চেষ্টা করে পুলিশ, কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে সংহতির মিছিলটি এগিয়ে যায় ১ নং টিলা আন্তর্জাতিক শ্রমিক স্মৃতিসৌধের সামনের দিকে। সেখান থেকে মিছিলটি পুনরায় ফিরে আসে সিপিআইএম অফিসের সামনে। সেখানে হয় সভাতে এআইকেএস মহকুমা কমিটির সম্পাদক বাবুল দেবনাথ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কৃষক বিরোধী আইন প্রত্যাহারের দাবি জানান। অন্যতম ছিল যে ধর্মঘটে স্বাধীন ভারতের ইতিহাসে শুধু শ্রমিক ২৫ কোটি অংশগ্রহণ করেছেন আর গ্রাম ভারত বন্ধ ছিল। আবার সেই দাবির সমর্থনে সিআইটিউ সহ 10টি ট্রেড ইউনিয়ন, জাতীয় ফেডারেশন এবং গণসংগঠনগুলো কৃষকের আন্দোলনকে সেখানের মধ্যে সমর্থন করেছে। আমরা লক্ষ্য করেছি গত 2-3 দিন যাবৎ দিল্লিতে কি হয়েছে। আজকে প্রায় 5 লক্ষ কৃষক অংশগ্রহণ করেছে। তাদের উপর জল কামান, গুলি, তাদের উপর নানাভাবে হেনস্থা করা হয়েছে। আজ অবধি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা এই বিলগুলিকে প্রত্যাহার করবেন কি করবেন না আজকে কৃষক নেতাদের। এদিন সংহতি মিছিলে ছিলেন পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত, পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা দীপঙ্কর সেন সহ বামপন্থী ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।